দেখতে পাচ্ছ একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিন্তু একটি মাতৃ প্রতিমা চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। দেখো গণেশজির মাথাতে এখন মুকুট পরানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু তাঁত শিল্পালয়তেই তৈরি হচ্ছে কিউট লক্ষ্মী প্রতিমা। আজকে পঞ্চমী, কালকেই ষষ্ঠী, কালকে কিন্তু রয়েছে মায়ের বোধন। তার সাথে মায়ের যে মাথার মুকুটটা, সাজটা কি সুন্দর। তা থেকে শুরু করে মায়ের যে একদম অস্ত্রের সেট, সেই পুরো অস্ত্রের সেট কিন্তু বিক্রি হচ্ছে। এই একচেলার ঠাকুরগুলোই কিন্তু এখন বেশিরভাগ দেখতে পাচ্ছি কুমারটুলিতে, কারণ বড় ঠাকুর প্রায় সমস্তই বেরিয়ে গেছে কুমারটুলি থেকে। এখন কিন্তু চলে এসেছে একদম কুমারটুলি। আজকে হলো পঞ্চমী, আর আজকে দেখো কুমারটুলিতে কিন্তু একদম পুরো যে শেষ মুহূর্তের প্রস্তুতি, বিভিন্ন রকম প্রতিমা কিন্তু এখানে চলেছে বাড়ির উদ্দেশ্যে, বিভিন্ন রকম মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের প্রতিমা চলেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ছোট্ট প্রতিমা, কি সুন্দর লাগছে দেখো। এখানে একদম যে সাবেকি প্রতিমা আমরা বলে থাকি সেই প্রতিমা এখন কিন্তু চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। অসাধারণ, কিন্তু অসাধারণ। কালী পুজোর জন্য বেশ কিছু কালী প্রতিমা মাটির কাজে হয়ে এদিকটায় চলে যাচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক। দেখো কি সুন্দরভাবে দুজনকে একসাথে একটা চালার মধ্যে এখানে রাখা হয়েছে। এই মায়ের সাইডের অংশ কিন্তু থাকবে সরস্বতী আর কার্তিক। এখনও বাকি মূর্তিগুলোও আসবে, বাকি মূর্তিগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু বেশ ছোটো ছোটো দুটি প্রতিমা রয়েছে, একদম একচালার যে প্রতিমা বলি সেই প্রতিমা কিন্তু রয়েছে। একটি রয়েছে একদম গৌর বর্ণের, মানে একদম হলুদ রঙের, আর ওদিকের প্রতিমাটি দেখো পুরোটা কিন্তু কমলা রঙের রয়েছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে দেখছো এখানেও একটি মাতৃ প্রতিমা রয়েছে। এখানে কিন্তু একটি প্রতিমার কাজ চলছে, দেখো এখনও কিন্তু কাজ চলছে। তার কারণ অনেক জায়গাতেই কিন্তু ষষ্ঠী থেকেই পুজোটা শুরু হয়, সব জায়গাতে এত আগে থেকে শুরু হয় না। এখানে দেখো একটি ছোট্ট প্রতিমা রয়েছে, কি সুন্দর লাগবে, ছোট্ট মাতৃ প্রতিমা, অসাধারণ। এদিকের অংশটায় বেশ কিছু লক্ষ্মী প্রতিমা তৈরির কাজও কিন্তু এখানে প্রায় শুরু হয়ে গেছে, প্রায় কমপ্লিটই বলা যায়। লক্ষ্মী প্রতিমাও কিন্তু এখানে প্রায় কমপ্লিট। এখানে এখন মায়ের যে শাড়ি পরানো, সেই শাড়ির কাজটা চলছে। চক্ষুদান থেকে শুরু করে মায়ের যে রং, সবটাই প্রায় কমপ্লিট। এদিকের অংশে কিন্তু দেখাচ্ছি আরেকটি বড় মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমাটি একচলার মধ্যে হলেও বেশ বড় কিন্তু আকারে। দেখো একদম বাড়ির যে আমরা বনেদি বাড়ির যে প্রতিমা দেখে থাকি, একদম বাড়ির প্রতিমা সেই রকমই লাগছে এই প্রতিমাটি। খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। আচ্ছা, এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, মহিষাসুর কিন্তু একদম পুরো সবুজ রঙের, যেটা হয়ে থাকে বাড়ির প্রতিমাতে। আর মায়ের মুখটা তোমরা দেখো কি অপূর্ব লাগছে, তার সাথে মায়ের যে মাথার মুকুটটা, সাজটা কি সুন্দর। এরকম বড় মুকুটের যে মাতৃ প্রতিমাগুলো হয়, সেগুলো কিন্তু এই মুকুটের জন্যই মায়ের যে রূপটা সেটা কিন্তু আরও সুন্দরভাবে প্রকাশ পায়। দেখো কি বড় মুকুট, খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে তৈরি করা হয়েছে। সাজগুলো দেখো, সাজটা কিন্তু এখানে রয়েছে পুরোটাই সোনালির ওপর, অসাধারণ কিন্তু লাগছে। একদম শেষ মুহূর্তের কুমারটুলির কিন্তু প্রস্তুতি চলছে এখন। এই প্রতিমাগুলিও মণ্ডপের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি চলে যাবে, এগুলো একদম কমপ্লিট কাজ। এখন খালি বাকি রয়েছে মণ্ডপে যাওয়াটা, মোটামুটি কিন্তু কাজ প্রায় পুরোটাই শেষ। কালী পুজো যেহেতু আর 1 মাস মতন বাকি, তাই কিন্তু এখানে কালী ঠাকুরের যে মাটির কাজ, সেই মাটির কাজ কিন্তু প্রায় শুরু, মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন রঙের কাজ কিন্তু শুরু হবে। আর এদিকের অংশটা দেখাচ্ছি, দেখো এদিকের অংশে কিন্তু আরেকটি ছোট্ট মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে সাজে রয়েছে। একদম এই মাতৃ প্রতিমাটিও কিন্তু পুরো কমপ্লিট, এটিও একচালারই ঠাকুর। খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রতিমাটি সাজানো হয়েছে। এদিকের অংশে দেখতে পাচ্ছি আরও কিছু কালী প্রতিমা রয়েছে। দেখো অসাধারণ কিন্তু লাগছে পুরো। এই কুমারটুলিতে যখন দুর্গাপুজোর আগে আসি, তখন কিন্তু কুমারটুলি একদম পুরো জমজমাট থাকে, প্রচুর ভিড় থাকে। কিন্তু এই সময় এই ফাঁকার মধ্যে যে এসছি, ফাঁকার মধ্যে আসাতে কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। বেশি ভিড়ও থাকে না, তার সাথে বেশ কিছু একদম শেষ মুহূর্তের মাতৃ প্রতিমা দর্শনও হয়ে যায়। দেখো অসাধারণ কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই দিকটায় দেখতে পাচ্ছ বেশ কিছু মালা বিক্রি হচ্ছে এখন। এখানে জবা মালাও কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে, কারণ কালী পুজোও আর বেশি দিন বাকি নেই। এখানে বেশ কিছু থার্মোকলের জিনিসও বিক্রি হচ্ছে, মানে এগুলো কিন্তু পুজো মণ্ডপ সাজানোর জন্য, মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য। এখানে মায়ের কিছু সাজ রয়েছে, সেই সাজগুলো বিক্রি হচ্ছে। এখানে মায়ের অস্ত্র দেখতে পাচ্ছ, এখানে খাড়া থেকে শুরু করে মায়ের যে একদম অস্ত্রের সেট, সেই পুরো অস্ত্রের সেট কিন্তু বিক্রি হচ্ছে। তার সাথে মায়ের যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্র হয়, সেই চালচিত্রের যে সাইডের অংশগুলো, সেই সাইডের অংশগুলো এখানে বিক্রি হচ্ছে।
এদিকটায় ওপরের অংশটায় দেখতে পাচ্ছ বেশ কিছু ফুল রয়েছে, ফুলগুলো হচ্ছে মানে সাজাতে ইউজ করার জন্য বিক্রি হচ্ছে। আর এখানটায় দেখো একদম ছোট্ট যে মাতৃ প্রতিমাগুলো হয় একদম ছোট্ট দুর্গাগুলো, সেই মা দুর্গার কিন্তু সাজ এখানটায় বিক্রি হচ্ছে। অসাধারণ কিন্তু। ভিতরের অংশ বেশ কিছু সাজ রয়েছে, একদম সাজের যে ফুল সেট হয়, ফুল সেট, মাথার মুকুট থেকে শুরু করে সীতাহার, হাতের চুড়ি, সমস্ত সেটই রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে সাজানো আছে। দেখো একদম প্রথমে তোমাদেরকে যে সরস্বতী আর কার্তিক ঠাকুরটা দেখালাম, যেটা গাড়িতে লোড করা হয়েছিল, সেই মাতৃ প্রতিমারই লক্ষ্মী আর গণেশটা কিন্তু এখন বেরোচ্ছে। দেখো এই জায়গাটা, এটি কিন্তু রয়েছে মন্টি পাল, সন অফ সুনীল পাল। এটা হলো মন্টি পালের শিল্পালয়। এখান থেকে কিন্তু বেরোচ্ছে এখন মাতৃ প্রতিমা। অসাধারণ কিন্তু লাগছে, একদম পুরো আমরা বাংলা সাবেকি মুখের যে মাতৃ প্রতিমা বলে থাকি, সেই মাতৃ প্রতিমাই রয়েছে এখানে। বনবাসী রুদ্রপালের শিল্পালয়, এখানে আর কোনো মাতৃ প্রতিমা নেই, সমস্ত মাতৃ প্রতিমাই বেরিয়ে গেছে। এখন এখানে কিন্তু বেশ কিছু লক্ষ্মী প্রতিমা সাজিয়ে রাখা রয়েছে। দেখো লক্ষ্মী প্রতিমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট, একদম চক্ষুদান থেকে শুরু করে সমস্ত কাজই কমপ্লিট। এই দিকের অংশটা দেখো, এই দিকের অংশটা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু থার্মোকলের কাজ, যেগুলো পুজো মণ্ডপের সাইডের অংশগুলো বা ব্যাকগ্রাউন্ডের অংশগুলোতে সাজানো হয়, সেই থার্মোকলের কাজ কিন্তু এখন এখানটায় বিক্রি হচ্ছে। দেখো তার সাথে কিন্তু মায়ের বিভিন্ন রকম সাজ, একদম ডাকের সাজ থেকে শুরু করে সমস্ত সাজের সেটই কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর লাগছে। এখানেও কিন্তু দেখছি একটা ছোট্ট প্রতিমা রয়েছে, খুব সুন্দরভাবে ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, একদম পুরো মিষ্টি মুখ লাগছে মায়ের যে মুখটা কি মিষ্টি লাগছে। দেখো একদম কিন্তু পুরোপুরিভাবে ডাকের সাজে পুরো মাতৃ প্রতিমা সাজানো হয়েছে। মায়ের কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র, সেই চালচিত্রেও বেশ কিছু আঁকা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে এখানে তার 4 ছেলে মেয়ে রয়েছে, তলাতে মহিষাসুর দেখছো। একদম ছোট্ট প্রতিমা, এটি সম্ভবত বাড়ির প্রতিমাই হবে, বাড়ির প্রতিমা এগুলো এরকম হয়। খুব সুন্দরভাবে কিন্তু পুরো সাজানোটা হয়েছে। এটি কিন্তু হেমন্ত কুমার পালের শিল্পালয়, অর্থাৎ চায়না পাল। এটা কিন্তু খুব ফেমাস একটি শিল্পালয়, তোমরা সকলেই জানো। কুমারটুলির মৃৎশিল্পীদের মধ্যে মহিলা শিল্পী চায়না পাল, তো ওনার শিল্পালয় হলো এটি। আর এখানে দেখছো, এখানে বেশ কিছু কালী প্রতিমা কিন্তু এখন মাটির যে কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো প্রায় কমপ্লিট করা হচ্ছে, মানে সেগুলো আর অল্প কিছু কাজ বাকি রয়েছে মাটির কাজ। দেখো এরপর মাটির কাজ শেষ হলেই কিন্তু রঙের কাজ শুরু হয়। আমাদেরকে কিন্তু দেখাচ্ছি কুমারটুলির বেশ কিছু ইউনিক লক্ষ্মী ঠাকুর। দেখো কি অসাধারণ লক্ষ্মী ঠাকুর, এইটাই কিন্তু সেই শ্রীরাম। দেখো এটা কিন্তু সেই শ্রীরাম যেখানে তৈরি হয়েছিল একদম জগন্নাথ রূপী গণেশদেব, তার সাথে কিন্তু একদম রামলালার যে গণেশদেব, সেই মূর্তিও তৈরি হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে এখানে লক্ষ্মী প্রতিমা। মা এখানে কিন্তু একদম হাতেতে যে ধানের ছড়া, সেই ধানের ছড়া নিয়ে বসে আছে। আর এই দিকের অংশটাই এই যে লক্ষ্মী প্রতিমা, এই লক্ষ্মী প্রতিমাটি দেখো কি অপূর্ব লাগছে মায়ের মুখশ্রীটা। একদম মানে একদম খুব ইউনিক টাইপের একটি লক্ষ্মী প্রতিমা এটি। মায়ের হাতে কিন্তু এখানে রয়েছে পদ্ম, আরেক হাতে রয়েছে ধানের ছড়া। মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন একদম যে শ্বেত পদ্ম, সেই শ্বেত পদ্মের ওপর। তলাতে কিন্তু রয়েছে একটি ছোট্ট লক্ষ্মী প্যাঁচা। অসাধারণ। আর মায়ের পরনে কিন্তু রয়েছে একদম গোল্ডেন কাজ করা গহনা। আর তার পিছনের অংশে আরেকটি রয়েছে মাতৃ প্রতিমা, মানে মা লক্ষ্মীর প্রতিমা। দেখো সেই মা লক্ষ্মীর প্রতিমাটি কিন্তু একদম পুরো সিলভার কাজ করা রয়েছে। আমরা দুর্গা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র দেখতে পাই, সেই চালচিত্রের যে আঁকা, সেই আঁকা কিন্তু রয়েছে এখানে মায়ের মুকুটে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। আর মা কিন্তু এখানে একদম পুরো পদ্মের ওপর বিরাজমান। দেখো কি অসাধারণ, কি অসাধারণ। এদিকেও দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু লক্ষ্মী ঠাকুর তৈরি প্রায় কমপ্লিট। মা লক্ষ্মীর কাজও কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ দুর্গাপুজো শেষ হলেই লক্ষ্মী পুজো। খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রত্যেকটি প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। অসাধারণ। চল এবার দেখা যাক আর কোথায় দুর্গা ঠাকুর এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট বেশ কিছু লক্ষ্মীর প্রতিমা রয়েছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা। বিভিন্ন রকমের কিন্তু লক্ষ্মী প্রতিমা এই জায়গাটায় রয়েছে। কিন্তু আরেকটি মাতৃ প্রতিমা এখনো রয়েছে, একদম ছোট্ট প্রতিমা, পুরো ডাকের সাজে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটি কিন্তু নিতাই চন্দ্র পাল অ্যান্ড সন্সের শিল্পালয়, প্রতিমা শিল্পী তপন পাল। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মাতৃ প্রতিমাটি সাজানো রয়েছে। একদম তলার অংশে কিন্তু রয়েছে মহিষাসুর। একদম বাড়ির যে আমরা প্রতিমা দেখে থাকি, সেই টানা চোখের মা আর এক চালার যে ঠাকুর, সেই ঠাকুরই কিন্তু এখানে রয়েছে। পুরোটা ডাকের সাজে করা হয়েছে।
খুব সুন্দর লাগছে পুরো মাতৃ প্রতিমা। মায়ের সাথে এখানে তার 4 ছেলে মেয়ে এক চালার নিচেই কিন্তু রয়েছে। এখানে কিন্তু অনেকগুলি লক্ষ্মী প্রতিমা রয়েছে, তার মধ্যে একটি লক্ষ্মী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, একদম টানা চোখের লক্ষ্মী প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে। বাকি প্রতিমাগুলিও একদম পুরো মানে আমরা যে রকমের প্রতিমা দেখে থাকি সেই রকমের প্রতিমা, তবে তার মধ্যে একটি প্রতিমা রয়েছে একদম টানা চোখের প্রতিমা, কি সুন্দর। দেখো এখানেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট মাতৃ প্রতিমা। একদম শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে এখন। এই অংশটাতে দেখছো বেশ কিছু ছোট ছোট মাতৃ প্রতিমা রয়েছে। এইটা কিন্তু এক চালার ঠাকুর, কিন্তু এই ঠাকুরগুলো কোনোটাই এক চালার নয়, এগুলো ছোট ছোট মানে মিনিয়েচার মাতৃ প্রতিমা, কিন্তু এগুলো এক চালার নয়। এখানে বেশ কিছু মায়ের মুখশ্রী রয়েছে, বাবা মহাদেবের একটি মুখশ্রী দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা করা হয়েছে। মায়ের চোখগুলো দেখো খালি, এতটা সুন্দরভাবে মায়ের চোখটা আঁকা হয়েছে। এটি কিন্তু শিল্পী মদন পালের শিল্পালয়। দেখো এদিকেও বেশ কিছু প্রতিমা রয়েছে। দেখো এখানেও কিন্তু আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে, একদম ডাকের সাজে সুসজ্জিত। খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমাটি। মায়ের মুখটা তোমাদেরকে একটু জুম করে দেখায়। দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। একদম চোখের যে কাজটা, চোখের কাজটা কিন্তু এখানে খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একদম ডাকের সাজে পুরো মাতৃ প্রতিমাটি সেজে উঠেছে, এত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটি। একদম এক চালার, কিন্তু পুরো মাতৃ প্রতিমাটি রয়েছে এক চালা। ওইখানটায় দেখাচ্ছি, এখানেও কিন্তু আরেকটি এক চালার মাতৃ প্রতিমা। কুমারটুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বড় প্রতিমা প্রায় একটিও নেই। বড় প্রতিমা প্রায় সমস্ত প্রতিমাই বেরিয়ে গেছে। একদম বাড়ির যে পুজোগুলো, সেই পুজোগুলোর মাতৃ প্রতিমা কিন্তু এখনও রয়েছে কুমারটুলিতে। তারা আসবে, নিয়ে যাবে, কারণ বাড়ির পুজো শুরু হয় ষষ্ঠী থেকে। ষষ্ঠীতে মায়ের বোধন হয়, সেই ষষ্ঠী থেকেই মায়ের পুজো শুরু হয়। আর যে সমস্ত পুজো মণ্ডপের প্রতিমা তো আগেই চলে গেছে, তার কারণ পুজো মণ্ডপগুলো এখন কলকাতার সমস্ত পুজো মণ্ডপেই প্রায় মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। দেখো একদম বাড়ির প্রতিমাগুলোই কিন্তু রয়েছে। আর এদিকটাতে তোমাদেরকে দেখাচ্ছি বেশ অনেকগুলি কিন্তু লক্ষ্মী ঠাকুর এখানে একদম মাটির কাজে রাখা রয়েছে। এগুলো সমস্তটাই রং হবে। এখানে কিন্তু চলছে একদম শেষ মুহূর্তের কাজ। আজকে পঞ্চমী, কালকেই ষষ্ঠী, কালকেই কিন্তু রয়েছে মায়ের বোধন। তো এখন শেষ মুহূর্তের কাজ কিন্তু এখন কুমারটুলিতে চলছে। আর এটিও কিন্তু একদম এক চালার প্রতিমা, খুব সুন্দরভাবে টানা চোখের প্রতিমা এটি। এখানে যে সিংহ রয়েছে, সেই সিংহের কিন্তু যে কেশর, সেই কেশর লাগানোর এখন কাজ চলছে। আর ওদিকটাতে চলছে মা লক্ষ্মীর যে শাড়িটা, সেই শাড়িটা লাগানোর কাজ। দেখো এখানে আর মাথার চুলগুলো, মায়ের গহনা, এগুলো পরালেই কিন্তু প্রতিমা প্রায় কমপ্লিট বলা যেতে। কিন্তু চলে এসেছি অচিন্ত্য বসাকের শিল্পালয়, অর্থাৎ লেট শম্ভুচন্দ্র বসাক অ্যান্ড সন্স। শিল্পী অচিন্ত্য বসাকের শিল্পালয়তে এখনও দেখতে পাচ্ছি দুটি মাতৃ প্রতিমা রয়েছে। একটি রয়েছে একদম এক চালার যে ঠাকুর, সেই এক চালার ঠাকুর বাড়ির প্রতিমা যেরকম হয়। আর এইদিকে দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু একটু মিনিয়েচার মাতৃ প্রতিমা। কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু রয়েছে একদম কিউট লক্ষ্মী প্রতিমা। আমরা এই বাবা বুড়োরা শিল্পালয়তে কিন্তু এর আগে দেখেছিলাম সব থেকে কিউট দুর্গা। এখন কিন্তু তার শিল্পালয়তেই তৈরি হচ্ছে কিউট লক্ষ্মী প্রতিমা। জানি না এই প্রতিমাটি কোথায় যাবে। আগের প্রতিমাটি কিন্তু গেছিলো একদম আসানসোলে, এইবারে এই প্রতিমাটি কোথায় যাবে জানি না। কিন্তু পুরো প্রতিমাটি দেখো, একদম আমরা এআইতে যেরকম প্রতিমা দেখে থাকি পুরো একদম সেই রকমের প্রতিমা। কিউট লক্ষ্মী, কি সুন্দর। শেষ মুহূর্তের পুজো প্রস্তুতিতে চলে এসেছি ঢাকেশ্বরী শিল্পালয়, অর্থাৎ শিল্পী কাকলি পালের যে শিল্পালয়। দেখো এখানেও কিন্তু রয়েছে একটি মাতৃ প্রতিমা, একদম এক চালার ঠাকুর। এই এক চালার ঠাকুরগুলোই কিন্তু এখন বেশিরভাগ দেখতে পাচ্ছি কুমারটুলিতে, কারণ বড় ঠাকুর প্রায় সমস্তই বেরিয়ে গেছে কুমারটুলি থেকে। দেখো কি অপূর্বভাবে এখানে মাকে সাজানো হয়েছে। মায়ের সাজটা খালি দেখো, মায়ের যে সাজ, এই মায়ের যে সাজ খালি দেখো কত সুন্দর লাগছে। একদম মায়ের মাথার মুকুটটা এতটাই বড় যে একদম ওপরের অংশে দেখো ঠেকে গেছে। আর মায়ের মুখোশটা এখানে কি সুন্দর, কি অপূর্ব লাগছে দেখো। তার সাথে কিন্তু এখানে অসুরও রয়েছে, অসুর আর সিংহ। এদিকে তো মা লক্ষ্মী রয়েছে, আর ওদিকে রয়েছে মা সরস্বতী। দেখো কি অসাধারণ লাগছে পুরো মাতৃ প্রতিমা। আর তলার অংশগুলোতে কিন্তু এখন বিভিন্ন রকমের ছোট ছোট যে লক্ষ্মী প্রতিমা, সেই লক্ষ্মী প্রতিমা এখন তৈরি হচ্ছে। একদম মাটির কাজ প্রায় কমপ্লিট লক্ষ্মী প্রতিমা, এখন রঙের কাজ হবে, তারপর সাজানোর কাজ রয়েছে। আর লক্ষ্মী পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, আজকে অলরেডি কিন্তু হয়ে গেছে পঞ্চমী। আর এই দিকের অংশটায় দেখো, এদিকে কিন্তু একটি বাড়ির প্রতিমা রয়েছে।
কি সুন্দর লাগছে, একদম টানা চোখের যে মা হয় সেই টানা চোখের মা। আর পুরোটাই রয়েছে এখন ডাকের সাজে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। গণেশজির মাথাতে এখন মুকুট পরানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমাটি, অসাধারণ। কিন্তু ব্যাকগ্রাউন্ডের চালচিত্রে বেশ কিছু আঁকাও দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। এখানে অনেক কিন্তু লক্ষ্মী প্রতিমা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে। অনেকগুলি লক্ষ্মী প্রতিমা এখানে রয়েছে। এখানে কিন্তু লক্ষ্মী প্রতিমার কাজও প্রায় কমপ্লিট, প্রায়। অসাধারণ কিন্তু লাগছে প্রত্যেকটা লক্ষ্মী প্রতিমা। এখানটা এখন দেখো প্রত্যেকটা প্রতিমার যে মুখগুলো দেখো কি অপূর্ব লাগছে, অসাধারণ। তার সাথে সাজটা তো অসাধারণ রয়েছেই। একদম সামনের যে লক্ষ্মী প্রতিমাটি রয়েছে, মায়ের খালি মুখশ্রীটা দেখো কি মিষ্টি লাগছে। পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দিকের অংশে কিন্তু দেখতে পাচ্ছি একটি দুর্গা প্রতিমা এখনও রয়েছে ভিতরে, একদম একচালার একটি ছোট্ট দুর্গা প্রতিমা এখনও রয়েছে। এটি সম্ভবত এখনও ডেলিভারি হয়নি, ডেলিভারি হয়ে যাবে আজকালের মধ্যেই। দেখো মাতৃ প্রতিমা কিন্তু চলেছে একদম মণ্ডপের উদ্দেশ্যে। তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম এই মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমাই এখন চলেছে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা, এখানে ব্যাকগ্রাউন্ডের যে চালাটা সেই চালাটা কিন্তু রাখা রয়েছে এই দিকের অংশটায়। দেখছো কি সুন্দরভাবে এখানে মাকে সাজিয়ে তোলা হয়েছে একদম ডাকের সাজে। একদম বাড়ির যে প্রতিমা সেই বাড়ির প্রতিমাই দেখে মনে হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে একদম পুরো রেডি করে রাখা রয়েছে, পুরোপুরিভাবে ঢেকে রাখা হয়েছে, কারণ বৃষ্টি যদি কোনো কারণে পড়ে তো তখন প্রতিমার ক্ষতি হবে। আর পুজো যেহেতু আর একদম হাতের সময় নেই, কালকেই ষষ্ঠী, তাই মাতৃ প্রতিমা কিন্তু খুব সেফটির সাথে নিয়ে যাওয়া হচ্ছে পুজো মণ্ডপে। আর এদিকের অংশটাতেও রয়েছে একটি মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমা চলেছে একদম মণ্ডপের উদ্দেশ্যে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিন্তু একটি মাতৃ প্রতিমা চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। দেখো কি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমা, তার সাথে মহিষাসুরকে দেখো অসাধারণভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে সাজিয়ে। তখন যে প্রতিমাটি দেখাচ্ছিলাম সেই প্রতিমাটি কিন্তু মানে ওই প্লাস্টিক দিয়ে ঢেকে পুরো প্রতিমাটি এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই দিকের অংশে তোমাদেরকে তখন দেখালাম লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সমস্ত কিছু মায়ের 4 ছেলেমেয়ে। আর এই হলো মাতৃ প্রতিমা। এখন প্লাস্টিক দিয়ে ঢেকে কিন্তু প্রতিমাটি চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। বিশাল বড় আকারের কিন্তু প্রতিমা, দেখো অসাধারণ কিন্তু লাগে।